সাহেব স্যারের কাছে রেজাল্টটা দেখে আসি। ওরা আমার ছাত্র না, ওদেরকে তো এখানে পেয়ে গেলাম। আমি ওদের বাড়ি যাচ্ছিলাম, এখানে বই ভালোই হলো। হাসিব রাত সাহেব, তুমি দেখি শুনে যাও দিকে আসো। আসো। ওয়ালাইকুম আসসালাম। তোমার সবাই ভালো আছো? আমরা আমাদের রেজাল্ট দেখতে আসি স্যার। ভালোই হলো, তোমরাও আছো। আমি তোমাদেরকে বলতে যাচ্ছি রেজাল্ট। চলো শ্যামাই আরাম করে রেজাল্ট গুলো তোমাদের বলতে এসে শ্যামাই বসে এখানে বসি, সবাই তোমাদের রেজাল্ট গুলো বলি। এখানে আসো, বসো, জায়গায় বসো। তোমরা শুনো, যেদিন রেজাল্ট দিই সেদিন তোমরা স্কুলে যাওনি কেন? সবার রেজাল্ট বলে দিয়েছি, তোমরা রেজাল্ট বলা হয়নি। রাজকে তার রুল 1 হয়েছে, সাহেবের রুল হয়েছে 20, হাসিবের রুল হয়েছে 80। থাকো, তোমরা রেজাল্ট বলা হয়েছে, তোমরা বাড়ি যাও। কোনো গন্ডগোল মন্ডল করো না, ভালোভাবে বাড়ি চলে যাও। আমার বাড়িতে কাজ আছে, আমি বাড়ি যাই। ঠিক আছে স্যার। আমার মাকে বলবো, আমার মা খুশি হবে তো। ভাই যাবার কি বলবো না, মোটামুটি ভালো হয়েছে। তোরা তো ভাই বাইসে গেলি, আল্লাহ গো আমাকে বাড়ি যাই তো বাড়ি ছাড়া করবি নি। যার হয়ে গেছে, এখন তো আর যাইবে না, সব বাড়ির যাই। কি গরম একদম কালকে। তুমি শ্যামা আসো। কি হয়েছে রে, ডাকিস কেন? শুন যাও বড় ভাই। আমার রেজাল্ট। তুই আমার নাম উজ্জ্বল করলি রে, তোকে বড় হলে তোকে ডাক্তার বানাবো আমি। ভাই স্বপ্ন আছে, দোয়া করবা। ইনশাল্লাহ দোয়া কর। আমি তোর জন্য দোয়া করবো রে ছোট ভাই, সবসময় তোর দোয়া আছে তোর মাথার উপর। ভাই যাও, তুই খেলি বেড়াগে, আমি কাল যাই ডাক্তারটাকে। আমার দ্বারা পড়াশোনা হবে না, ব্যবসা করেই খাতে হবে। বাইরে যাই, দেখা যাক কিছু টাকা মেকা বুঝি কিছু করা যায় নাকি। পড়াশোনা তো শেষ হলো, বাড়ি যাই তো মেলা টাকা পয়সায় গুছাইনি হলো। যা একটা ভাবছি ক্লিনিক বানাবো। আমার দ্বারা হলো না দেখে ভন্ডা মুখের খায়। ব্যবসাকারী ক্লিনিকটা তো বড় হলো, এটা ডাক্তার দরকার। ডাক্তার তো হয়ে গেল, বয়সটাও হয়ে গেল। যাই দেখি কোনো হাসপাতালে, দেখি জায়গা আছে নাকি, সেখানে যাই। নিজের ক্যারিয়ারটা নতুন করে শুরু করতে হবে, ডাক্তার হতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি শুনেছি যে আপনার হসপিটাল আছে, আমি সেখানে মানে ডাক্তারি করতে চাই। আপনার কি কোনো সিট ফাঁকা আছে? হ্যাঁ, একটা তো দরকার আমাদের ডাক্তারি। স্যার, ইটস মাই সিউ। ঠিক আছে, হলো। আচ্ছা হলো, তোমার ওই মানে দেখলাম আমি একটা সিট ফাঁকা আছে, তুমি পরশু থেকে আসো, একটা সিট ফাঁকা আছে। তাহলে থাকেন স্যার। বাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। না, আসসালামু আলাইকুম। পরশু দিন আসবে, ভালোই হবে। একটা সিট ফাঁকা ছিল, পেয়ে গেলাম একজন কাউকে। চলা, আজকাল দেখছি লোক আর আসতে পারে, কি করবো রে? চল একটু আগুন ধরে দে। আগুন ধরে দে। বুঝতে পারছিস তো, এই গাজা খান জায়গায় কেউ তো মহিলা টহিলা আসছে না, কারণ তোর আমি রেপিং করে দিব। গাতা খাইস, আমার বুকটা পুড়ে গেল। একটু পানি দে, চালা। সুধীর ভাই চালাতে চলে যাবে, বুকটা যে পুরি ছাই হয়ে গেল। কি করবো রে? অনেক ছিলাম, মামি মুটি আসেনি। সুধীর ভাই শেষ। সুধীর ভাই চালাও যে চলে গেল, এখন তো গাঁজা খাতে খাতে আর উঠতে পারছি নি। অনেকদিন কোনো মাকে টাকিও আসেনি যে একটু টিফিন করবো। ইপে বিয়ে আছে পাগড়ি, এখন কি করবো? মামি আসে, চালাও তো আসছে না। শিশু তখন আসছে না, প্রায় 8 ঘন্টা হওয়ার ব্যাপার। এখন কি করবো? গাঁজা খাতে খাতে নারকেলের চুয়া মুখে ঢুকে গেল রে, তার পিছু আসছে না, পানি নেই। শুনছি আর আমার সাথে আবার সব সাধুই দেখে, খালি শুক্র বৃহস্পতি আবার ধাক্কা করে, বুধ আবার শনির সাথে ধাক্কা করে। কিন্তু আমি দেখছি কাঁঠালের সাথে নিচু ধাক্কা খাচ্ছে, আমার সাথে আতা ঢাকা করছে। বাতাসও খুব গরম গরম আবহাওয়া আসছে। আজকে আমার গাজার কোটিটা তাদের বোঝাচ্ছে না, নিশ্চিত যাচ্ছে মানতে। আমার ক্লিনিকে তো একটা নতুন ডাক্তার আসবে, ভাবলাম সাধু বাবার কাছে থেকে দোয়া নিয়ে আসি, তাও কাজে দিবে।
সামনে সাধু বাবা, ও সাধু বাবা গো, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। হ্যাঁ বচ্চ বলো, মুঝে কয়েক তাবিজ দেন, আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা বচ্চ? আমার সমস্যা হয়েছে আমার ক্লিনিকে। সাধু বাবা, সাধু বাবা, আমি একটা নতুন ক্লিনিক খুলেছি, আপনি তো জানেন। বাইরে যে ট্যাক্স দিয়ে এসেছিস তো? জি দিয়ে আসছি। 1005 টাকা বাবা দিয়ে এসেছি, যাওয়ার সময় আরো 3000 দেবো, কোনো চিন্তা করেন না বাবা। হ্যাঁ বচ্চ, তোর সব জিনিস কাজ হয়ে যাবে। বাবা, বাবা, আমার একটা সমাধান করে দেওয়া লাগবে। বলে আমার নতুন ক্লিনিক খুলেছি, সেই ক্লিনিকে নতুন ডাক্তার লিছি, ঠিক আছে বাবা? দোয়া করে দেন বাবা, দোয়া করে দেন। আবার 7 দিন পরে দেখা করবি, অবশ্যই তোর ক্লিনিকে ডাক্তার আসবে। বাবা ধন্যবাদ, আবার 7 দিন পরে আসবো বাবা, ঠিক আছে, বাবা। ঠিক দোয়া আছে। করে দিলেন বাবা, ঠিক ধন্যবাদ। আছে। আমার আচ্ছা বাবা, আমি চলে গেলাম। আমার শিষ্য চলে যাবে। ঘন্টা ঘন্টা নাটক করতে করতে তো আমি শেষ হয়ে গেলাম। আসলে গাজার কল কেনা, গাজার কল করতে পারলে এত ভূমি খাচ্ছ না, এমনি কিছু বুঝবে না। আমার তখন শিষ্য একটাই, কইলে শিষ্য এখনো তো আসলে না পানেলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? তুমি কি হয়েছে বলো হে? আমি ডাক্তার হয়েছি স্যার। বাহ, মাশাআল্লাহ, ভালো ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো, তুমি এখন কি করো? আমি সাহেব ডায়াগনস্টিক সেন্টার ওই ক্লিনিক খুলেছি। আমি ক্লিনিকের মালিক। ক্লিনিকে তোমার কিরম চলছে? ভালো মা চলছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি হলো স্যার এই সময়? ইসলাম, তোমার কাছে দেখা করতে আসলাম। এখন তুমি কি করো? কি অবস্থা তোমার? এই আমি এখন সাধুগিরি করছি বাবা। সে আশির হাসিব না, তুমি সবার লাস্টে হয়েছিল, তুমি এখন সাধুর পাঠ নিয়েছো। এ বাবা থাকো, বাবা তুমি যদি ছোটবেলা যদি ভালোভাবে পড়ালেখা করতে, তাহলে এই অবস্থা আর থাকবে না। তুমি ভালো উচ্চ পদে থাকবে বাবা। বাবা থাকো, চলে গেল। ছিল সে ডাক্তার হলো, যে মোটামুটি ভালো পারতো তার কাছে ডাক্তার যায় হাত পাতলো। তা শেষমেশ ভালো 2 ছাত্র গিয়ে কমার কাছে যায় মাথা নত করলো। এটা কি বাস্তব? এটাই বাস্তব। খারাপেরই মূল্য বেশি, ভালোরে মূল্য কম, এটাই বাস্তব।